এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে রাশিয়া পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট। মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা। গাজা যুদ্ধবিরতি চুক্তির উপর ভোটাভুটি বিলম্বিত করেছে ইসরায়েল। গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে নেতানিয়াহু। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে রাশিয়া পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে রাশিয়া ও ইরান। শুক্রবার ১৭ জানুয়ারি মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর ও পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে এরই মধ্যে রাশিয়ায় পৌঁছেছেন পেজিশকিয়ান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। পুতিন পেজিশকিয়ানের এই বৈঠকের এজেন্ডায় বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। দ্বিপাক্ষিক আলোচনা চলাকালে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক এবং মানবিক সহযোগিতা প্রসারিত করার উপায় নিয়ে আলোচনা হবে। মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা। ভারতের মণিপুরে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। স্থানীয় কয়েকজন ব্যক্তিকে হেনস্থার অভিযোগে গতকাল ওই অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর করে তারা। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার হংবে এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন লোক। তাদের কাঠ বোঝাই গাড়িটি আটক করেন আসাম রাইফেলসের জওয়ানরা। এই খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে কয়েকশো মানুষ হংবে রাইফেলসের অস্থায়ী হামলা চালায় এবং ভাঙচুর লুটপাট শেষে সেখানে আগুন ধরিয়ে দেয়। একের পর এক টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে আসাম রাইফেলসের সদস্যরা এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজা যুদ্ধবিরতি চুক্তির উপর ভোটাভুটি বিলম্বিত করছে ইসরায়েল। হামাস শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চাইছে এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এ ভোটাভুটি হওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, একটি অমীমাংসিত বিষয়ের সমাধান করা হচ্ছে এবং রবিবার যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। ইসরায়েলি প্রতিনিধিরা মাসের পর মাস আলোচনার মধ্যে দিয়ে চুক্তিতে সম্মত হলে সরকার এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের আগ পর্যন্ত এটি কার্যকর করা যাবে না। চুক্তির ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে হামাস। তবে বিবিসি জানতে পেরেছে যে তারা চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির যে তালিকা করা হয়েছে তাতে তাদের কিছু সদস্যদের নাম যুক্ত করার চেষ্টা করেছিল। বুধবার চুক্তির ঘোষণার আসার পরও গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে। বুধবার ১৫ জানুয়ারি তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাগত জানাচ্ছে এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে। একটি পোস্টে এরদোয়ান
গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন এবং বলেন, গাজার জনগণ ইসরায়েলের অবৈধ ও মানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেখানে লড়াই করছে আমরা তাদের সাহসিকতাকে সম্মান জানাই। উল্লেখ্য, বুধবার 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় 15 মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করেছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের কঠোরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বৃহস্পতিবার 16 জানুয়ারি তিনি এ হুঁশিয়ারি দেন। ইসরায়েলের 120 আসনে নেসেটের বেন গাভিরের দল মাত্র 6টি আসন দখল করে আছে, ফলে তার সদস্যরা পদত্যাগ করলে নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় কোনো ধরনের প্রভাব পড়বে না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আগে জানিয়েছিল শুক্রবার 17 জানুয়ারি মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য ভোট দিবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। একটি টেলিভিশন বিবৃতিতে বেন গাভির বলেছেন যে চুক্তিটি হাতে যাচ্ছে তা একটি বেপরোয়া চুক্তি। এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে হামাস অপরাজিত থাকবে ও যুদ্ধে আমরা যা যা অর্জন করেছি সেগুলো মুছে যাবে। তিনি আরো বলেন, যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তি অনুমোদিত ও বাস্তবায়িত হয় তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিব। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্ট্রম প্রেজকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টায় তার সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বেন গাভির। এর আগে বুধবার 15 জানুয়ারি দীর্ঘ 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। আগামী 19 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক স্থগিত করেছেন। দেশটির এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন হওয়ার কথা ছিল, যা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত স্বীকৃতি নিয়ে ঘোষণা করা হতো। বৃহস্পতিবার 16 জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন